কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সো বরাবরের মতো আমি শামীম ফ্রম শুভাশেডু থেকে আমি শামীম বলতেছি। সো আমি নতুন আরেকটা প্লেলিস্ট স্টার্ট করতেছি, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার সময় যা যা হয়। সো সবসময় তো খালি পড়া রিলেটেড ভিডিও দেই। সো এইবার তোমাদের মোটামুটি ভাল লাগবে এই প্লেলিস্টটা আর কি, কারণ আমার নিজের অ্যাডমিশন জার্নি, সেই সাথে আমি গত 6 বছর ধরে এভরি ইয়ার অনেক অনেক স্টুডেন্টদেরকে পড়াইছি বা নার্সিং করছি। সো তাদের সাথে আমার যেই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের যেই শত শত গল্প আর কি অ্যাডমিশন টেস্টের সময়, সেই গল্প সেই জিনিসগুলা শেয়ার করব এই প্লেলিস্টে। সেই সাথে অবশ্যই প্লেলিস্টে একটু ফানি হবে, কারণ ব্যাপারগুলো অনেক ইন্টারেস্টিং। তবে এই গল্পগুলো থেকে তোমরা বেশ কিছু আইডিয়া পাবা, বেশ কিছু শিক্ষা পাবা, যেগুলা তুমি করবা না, আবার কিছু কিছু জিনিস করবা। এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে, ঠিক আছে? সো তোমাদের আরেকটা প্রশ্ন অনেকে আমাদেরকে করো যে ভাই, ডিজিটাল বোর্ডে ক্লাস নিলে অনেক বেশি বেটার হয়, বা ডিজিটাল বোর্ড চাই। সো আমরা চেষ্টা করতেছি, আমরা খুব সহসাই বা খুব দ্রুতই আমরা ডিজিটাল বোর্ড আনার ট্রাই করব। সো গেট কানেক্টেড, সোজা কথা আমাদের সাথে কানেক্ট থাকতে হবে। আমরা এই প্ল্যাটফর্মে, এডটেক প্ল্যাটফর্মে আসছি এবং অনেকদিন থাকার জন্য আসছি। সো উই নিড সাম টাইম টু মেক আওয়ার সেলফ প্রপারলি। সো তোমরা চেষ্টা করো যে আমাদের সাথে কানেক্টেড থাকতে। অ্যাট দ্য সেম টাইম গল্প শুরু করার আগে একটা জিনিস অ্যানাউন্সমেন্ট করেই নেই, সেটা হচ্ছে আমাদের বিউপির FBS এবং জাহাঙ্গীরনগর IBA যেই ব্যাচটা রানিং চলতেছে আর কি, এবং আমরা নতুন একটা ব্যাচ স্টার্ট করতেছি ঢাকা ভার্সিটির ইংলিশ ঢাকা ভার্সিটির যে বি ইউনিটের শুধু ইংলিশের উপরে একটা ব্যাচ স্টার্ট হইতেছে। যাদের ইংরেজিতে প্রবলেম তাদের জন্য একটা ব্যাচ স্টার্ট হচ্ছে আর কি। আরেকটা ব্যাচ রানিং রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপির FASS FSS যে ব্যাচটা, সেই ব্যাচটা আমাদের রানিং। সো আমরা এই 3টা ব্যাচ রান করছি এবং চলতেছে। তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড হইতে চাও, ইন্টারেস্টেড হইতে চাও, তারা দ্রুতই ব্যাচগুলোতে এনরোল করো। সেই সাথে আমরা এখানে ইচ অ্যান্ড এভরিথিং উই আর গোনা প্রোভাইড। আমরা সেখানে সব কিছু প্রোভাইড করতেছি, লেকচার শিট, বই, তারপর হোয়াট এভার ইউ নিড। সো সব কিছু আমরা সেখানে দিয়ে দিব বা দিচ্ছি। তোমরা জাস্ট কানেক্ট হও, আমাদের ব্যাচগুলোতে কানেক্ট হও, সেই সাথে রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। সো লেটস ব্যাক টু আওয়ার স্টোরি। সো আমরা আমাদের স্টোরিতে ফিরে আসি, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার সময় যা যা হয়। মানে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সবসময়ের জন্য, যে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজ যখন তোমরা HSC এক্সামটা শেষ করো এবং ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নাও। সো নেওয়ার পর প্রথম দিনটা মানে প্রচুর এক্সাইটমেন্ট থাকে। তোমরা এর আগে অনেক হয়তো ওরিয়েন্টেশন বিভিন্ন ক্লাসে যাও, বাট প্রথম ক্লাস যেটা থাকে, কোনো একটা ভাই আসবে, তার আগে তোমাদের যে এক্সাইটমেন্টটা থাকে, এক একজন মনে উত্তেজনার মানে এইরকম উত্তেজনা হয় যে অনেকে মানে তাদের খেই হারায় ফেলে আর কি। সো টিচার বা ভাই ক্লাসে আসবে, তোমরা প্রচুর পরিমাণে প্রশ্ন করবা, কেউ ফাটায় ফেলবা, যে মানে ওই দিনই তুমি এমন একটা অবস্থা যে ওই দিনই তুমি চান্স পেয়ে যেতেছো, মানে কোনো কিছু নাই, একদম ফাটাফাটি একটা অবস্থা হয়ে যাবে আর কি। এত সিরিয়াস, এত মানে মনোযোগ দিয়ে ক্লাস করবা তোমরা, কারোর সাথে খুব বেশি একটা কানেক্টেড হওয়ার ট্রাই করবা না, জাস্ট ফোকাস ইয়োর স্টাডি, ঠিক আছে? তুমি শুধু তোমার পড়ায় ফোকাস করবে, এরকম একটা ভাব থাকে প্রথম দিকে প্রায় 100% স্টুডেন্টেরই আর কি। অর্থাৎ যতজন স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিচ্ছে প্রথম দিনে সবাই মোটামুটি অ্যাটেন্ড করে, তাই না? তো সবার এনথুসিয়াজম দেখে, সবার উৎসাহ দেখে, যেই ভাই ক্লাস নিতে আসে ওনার উৎসাহ আরও বাইরে যায়। ওনার মনে হয় যে 1 গুণ উৎসাহ থাকলে উনি 3 গুণ উৎসাহ বাড়ায় ফেলে, এবং উনি যা পড়ায় তার থেকে আরও বেশি পড়াইতে চায়। মনে হয় যে স্টুডেন্টরা সবাই এবার চান্স পেয়ে যাবে, এরকম একটা অবস্থা। সো প্রথম দিন তো এইভাবে যায়, এবং বের হয়ে মনে হয় যে এইবার আমার একটা কিছু হবেই, যাই হোক না হোক এবার একটা কিছু হবেই। যেইভাবে আমি মনোযোগ দিছি, যেইভাবে আমি ক্লাসে প্রশ্ন করছি, ভাইকে একদম থতমত অবস্থা বানাই ফেলছি, সো এবার আমার একটা কিছু হবেই। সো প্রথম দিন তো গেল ভালো। সেকেন্ড দিন মনে হয় যে সেকেন্ড দিনও ওই উত্তেজনা, ওই এক্সাইটমেন্টটা কিছুটা হলেও থাকে, বাট সেকেন্ড দিন আমরা একটু ট্রাই করি যে অন্যরা কারা কে কি আছে না আছে, তাদের সাথে একটু বন্ধু বান্ধব একটু বানানো চায় কিনা, বা অন্যরা কি পড়তেছে না পড়তেছে একটু জানার চেষ্টা করি, কানেক্ট হওয়ার চেষ্টা করি। সো সেকেন্ড দিনে আমাদের প্রথম দিনের যে এক্সাইটমেন্টটা ছিল, যেই এক্সাইটমেন্টের জন্য আমরা নিজেদেরকে ধরেই রাখতে পারতেছিলাম না, সেই এক্সাইটমেন্টটা সেকেন্ড দিনে বা সেকেন্ড ক্লাসে কিছুটা কমে যায়।
তখন মনে হয় অন্যরা কি করতেছে, অন্য বন্ধুরা কি পইরা ফাটাই ফেলতেছে কিনা, দেখবা পাশে একজন বলতেছে আমার এই শেষ ওই শেষ, কেউ বলতেছে কাপাকাপি অবস্থা, ওইখানে ওইটা পরে ফেলছে এইটা পরে ফেলছে, কেউ দেখবা যে কিছুই পারতেছে না, চেষ্টা করতেছে। সো এইরকম নানা ধরনের ঘটনা ঘটতে থাকে আর কি। এরই মধ্যে তোমরা যেটা করো, যেই জনরা থেকে যে আসো, কেউ গেম টেম খেলো আর কি, সো গেমের প্রতি তার নেশা আছে, সো ওই চিন্তা করে যে এই নতুন সারাউন্ডিং এ কে গেম খেলে। এই দেখা যাচ্ছে যে ওর সারাউন্ডিং এ 3-4 জন আছে যারা গেম টেম খেলে বা গেমের প্রতি পুরা কানেক্টেড, আমার মতো আর কি। ওরা যেটা করে যে গেম নিয়ে শুরু হয়ে যায়, পড়াশোনার এক্সাইটমেন্ট যেটা ছিল ওই সেকেন্ড দিনেও ছিল মোটামুটি, বাট ওই ক্লাস শেষে বা ক্লাসের মাঝখানে বা শুরুর দিকে যে একটু কানেকশন হয়েছে এবং ওই গেম নিয়ে যে একটু আলোচনা হয়েছে, ওইটা ক্লাস শেষে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত বা আরো 1-1.5 ঘন্টা পর্যন্ত মানে এটা সময়টা বাড়তে থাকে গেমিং এর, এইখানে ওইখানে কোনটা খেলছে, কি খেলছি না খেলছি, ওই স্টোরিতে কি হয়েছে, কেন ওইটা হয়নি, চল বাবা আমরা নতুন আরেকটা শুরু করি, আমরা এই শিক্ষা পড়ার পাশাপাশি আমরা এটা করবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, গেমিং গেম জনরা খুঁজে নিচ্ছে আর কি। অনেকে আছে ওয়াচিং মুভিজ, সো মুভি দেখে প্রচুর, ও এরকম একটা জনরা খোঁজার চেষ্টা করে কে মুভি দেখে এই সেই, সো মুভি নিয়ে একটু আলোচনা শুরু হয়ে যায় আর কি। সো ওই মুভি দেখছিস, ওই প্রেডিটর দেখছিস, অ্যাভাটার দেখছিস, সেই আরে মানে গেম অফ থ্রোনস দেখছিস, লর্ড অফ দ্য রিংস, ও মাই গড, মানে ওর মধ্যে আরেকটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট যে আমরা সব মুভি দেখে ফেলছি, সো মুভির পোকা আমরা, চল এবার মুভি নিয়ে ডিসকাস শুরু হয়ে যায়। অনেকে থাকে আবার ভিন্ন ঘরানার, তারা আবার চিন্তা ভাবনা করে যে ক্লাসে সুন্দর মানুষ কারা, তাদের সাথে কানেক্ট হই। এই যে সেকেন্ড দিন কিন্তু হয়ে গেল আমাদের কানেকশন, মানে কানেকশনের পর্ব শুরু, কিন্তু এক্সাইটমেন্ট পড়ার যেই মানে ক্লাসে পড়ার প্রতি, অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার প্রতি যে এক্সাইটমেন্টটা, সেইটা কিন্তু সেকেন্ড দিনে কিছুটা কমে গেছে আর কি। সেকেন্ড দিনে স্যাচুরেটেড হয়ে গেছে বিভিন্ন জনরার সাথে আর কি। থার্ড দিনে আইসা দেখা যাইতেছে যে ভাই পড়াইতেছে, অনেক পড়াইতেছে, এত পড়ে কি হবে, মানুষজন অল্প পড়ে চান্স পাওয়া যায়, এই সেই মানে বিভিন্ন ধরনের উদ্ভট তথ্য মাথায় আসতেছে আর কি। ওই এত পড়া নাই তাও চান্স পেয়ে গেছে, কি সব কঠিন জিনিস পড়ে, এটি আইবো পরীক্ষায় জিন্দিকে দেখো না, উদ্দায় পড়াইতেছে, এটি ক্লাসে মনোযোগ দিয়ে কোনো লাভ নাই না, আইসা মানে শুধু সময় নষ্ট, বা এখানে করে শুধু সময় নষ্ট। 1 ঘন্টা যদি আমি বাসায় দিতাম সেই পড়ে ফেলতে পারতাম, মানে একদম ফাটাই ফেলতে পারতাম। সো কেন যে 1 ঘন্টা আসতেছে, তখন আমরা যেই জনরা সৃষ্টি হয়েছে, জনরার সাথে ডিসকাস করি, মামা আসলেই কি এনে আসা ঠিক হইতেছে, দেখতো এত কষ্ট করে এনে আসি বা এত কষ্ট করে পড়ি বা একটা কিছু করি, কি দরকার আছে, চল মামা একটা কাজ করি, আমরা বাসায় নিজেরা এখান থেকে লেকচার শিট বইটই নিয়ে যাবো, এটি কালেক্ট করবো, এটি রেখে দেবো, আর বাসায় নিজেরা একদম সেইভাবে কাঁপাই ফেলবো পড়া একদম মানে কি বলে একদম মানে আগে আমাদের লেকচার শিট যদি এখানে 2 চলে, আমরা 4-5 আগেই শেষ করে ফেলবো, ওরে ভাই সেই একটা অবস্থা। তারপরে এই ডিসিশন হইলো, হ্যাঁ 3rd বা 4th ক্লাস থেকে যে মানে 1 মাসের মতো হয়ে গেছে 3rd 4th ক্লাস যখন হয়েছে, বা 4-5টা 6টা ক্লাসের মতো যখন হয়েছে, তখন মনে হচ্ছে যে না, কোচিং এবার না যাইয়া বাসায় পড়াটাই বেটার। তো সবাই জনরা কানেক্ট হইয়া জনরা চিন্তা করলো, সব জনরা একসাথে চিন্তা করলো এবার কোচিং এ যাওয়া কমাইতে হবে, বাসায় পড়তে হবে, কারণ প্রথম একটা পরীক্ষা হয়েছে, সবাই ফেল, একজনও পাস করতে পারে না, বা 1-2 অ্যান্সার করতে পারছে, তো অনেক বুঝা গেছে যে এই কোচিং করে জীবনে কিছু হবে না, বাসায়ই পড়তে হবে। ঠিক আছে, সে বাসায় পড়া শুরু করবে। সো বাসায় তো পড়া শুরু করলো, এখন সমস্যা যে বাসায় আসে ঘুম, বাসায় মন ভালো লাগে না, পড়তে মন চায়, তখন সব ফ্রেন্ড আমি ডিসকাস হয় যে সারাদিন পড়বো, বিকাল একটা সময় আমরা কানেক্ট হবো, সবাই একসাথে হবো, হইয়া মানে যা পড়ছিলাম ওগুলো পুরোটা ডিসকাস করে একদম ওই দিনই শেষ করে হলো, যা থাকে কপালে ওই দিন ডিসকাস করে আমাদের কত আইডিয়া আসবে, কত কিছু আসবে, মানে কি না কি একটা অবস্থা। সেই সবাই প্ল্যান করটা ঠিকই, তো তাহলে ওইটাই করি, সারাদিন পড়বো, বিকালবেলা প্রথম 2-3 দিন ভালোই চলে, সারাদিন করে দেওয়া ডিসকাশন চলে। 3rd 4th দিন বা 4-5 দিন পরে ডিসকাশন ওই যে জায়গা, এই ডিসকাশন গেমিং এর নামে অথবা মুভিজের নামে অথবা অন্য কোনো ডিসকাশনে চলে আসে আর কি। এইভাবে করতে 2-3 মাস শেষ, এইচএসসি রেজাল্ট চলে আসে। রেজাল্ট আসার পর কারো রেজাল্ট আশানুরূপ হয় না, কারো রেজাল্ট হয়, এই আশানুরূপ যে হয় না সেই গ্রুপ থেকে আস্তে করে আলাদা হয়ে যায়। সে তখন কোচিংও যাইতে চায় না, সে তখন কারোর সামনে মুখ দেখাইতে চায় না, রেজাল্টই খারাপ হয়েছে আমার তার কিছু হবে না, সে অলরেডি কম্পিটিশন থেকে অনেক ক্ষেত্রে অনেক সময় নিজেকে সরায় নেয় আর কি। আর যারা রেজাল্ট ভালো হয় তারা অতিরিক্ত উৎসাহে মনে হয় যে আরে সেই রেজাল্ট করছে এইচএসসি, আমার তো এমনি চান্স হয়ে যাবে, কোনো ব্যাপারই না, এইরকম রেজাল্ট করলাম, চান্স নেওয়ার কোনো কারণই নেই। ওকে, সেই কাহিনী একই হয় আর কি, যে অতিরিক্ত উৎসাহে যে ভোগে সেও পরবর্তীতে কন্টিনিউ করতে পারে না, আর যার রেজাল্ট একটু খারাপ হয়
সেও দুঃখে পিছায় যায় আর কি। এর পরের ঘটনা আরো ঘটতে থাকে, যেগুলো আমরা পরের ক্লাসে বা পরের ভিডিওতে বলবো যে এরপরে কি কি ঘটনা সিকোয়েন্স চেঞ্জে ঘটতে থাকে। সো এইটুক ঘটনা তোমরা রিলেট করো যে এইখান থেকে আসলে আমি শিখবোটা কি। শিখবোটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় আসলে নট টু কানেক্ট উইথ এনিওয়ান। এই সময়টাতে বন্ধু বানানোর সময় না, এই সময়তে জনরা বানানোর সময় না, এই সময়টাতে খুব বেশি মানুষের সাথে কানেক্ট হওয়ার সময় না। সো এই জিনিসগুলো যেন আমি অ্যাভয়েড করি বা আমরা অ্যাভয়েড করি, কারণ এটা করতে হবে। তা না হইলে ব্রেন ইনফরমেশন নানা দিক থেকে আইসা ব্রেনকে স্যাচুরেটেড করে ফেলবে, তখন একটা জায়গায় একটা গোলে স্টিক থাকা খুব টাফ হয়ে যাবে। তখন নানা জায়গা থেকে নানা ধরনের ভাবে ডাইভার্সিফিকেশন হবে এবং দেখা যাচ্ছে তখন পড়াশোনা থেকে স্যাচুরেটেড হয়ে যেতে হবে। কেউ বলবে ইঞ্জিনিয়ারিং কর, কেউ বলে মেডিকেল কর, কেউ বলে আরে সব একসাথে কর, কেউ বলবে যে ওইটা কর, এটা কর, এটা কর। এত করতে যেয়ে পরে কিছুই করা হবে না। সো ট্রাই টু ফোকাস অনলি ওয়ান থিং, যেটা তুমি চাও আর কি। ঠিক আছে, সো নেক্সট দিন আমরা এই গল্প আরো টানতে থাকবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।